কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2024 সালের এই শেষ মাস অর্থাৎ ডিসেম্বর শেষ হতে কিন্তু ইতিমধ্যেই আর খুব বেশি সময় বাকি নেই। ডিসেম্বর প্রায় শেষ ভাগে এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2025 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস। তো বন্ধুগণ, 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু এই ডিসেম্বরের কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ বেশ কিছু পরিবর্তন যা আপনারা ডিসেম্বরে লক্ষ্য করেছেন তার কিছু প্রভাব কিন্তু আপনাদের জানুয়ারি মাসে গিয়েও দেখা যাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটিতে কিন্তু তার সমস্ত বিস্তারিত আলোচনা উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে অবশ্যই আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ডিসেম্বর এই যে সময়কাল থেকে আজ থেকে শুরু করে বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি 25শে জানুয়ারি পর্যন্ত যে সময়কালটা, সেই সময়টা বৃষ রাশির মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাজনক একটি সময় হতে চলেছে। আর যে সময়টাকে আপনারা যদি মর্যাদা করতে পারেন, আপনারা যেমন কাজকর্ম করবেন তার থেকে যথেষ্ট ভালো ফলাফল কিন্তু অর্জন করতে পারবেন। মা কালীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন। দেবগুরু বৃহস্পতি, কেতু, বুধ প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপনাদের রাশি সাপেক্ষে মজবুত জায়গায় থাকবে, যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। এমনটাই আপনাদের শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। বৃষ রাশির উপাদান হচ্ছে বায়ু, তাই বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিশেষ গুণাগুণ লক্ষ্য করা যায়। বৃষ রাশির মানুষেরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। বৃষ রাশির মানুষেরা কিন্তু সর্বদা নিজেকে পরিপাটিভাবে রাখতে জানেন এবং অবশ্যই প্রত্যেক সিচুয়েশনে নিজেকে নিজের সুন্দর ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে সমস্ত বিষয়টা মানিয়ে নিতে জানেন। বৃষ রাশির মানুষেরা কিন্তু খুবই স্থির প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এছাড়াও আরো বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আপনাদের মধ্যে। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি এবং এটি কিন্তু শুক্রের অধীনে রয়েছে। যেহেতু শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয় থাকে, তাই শুক্রের একটা বিশেষ কৃপা আশীর্বাদ বৃষ রাশির মানুষেরা জীবনে সর্বদা লাভ করে থাকেন। বৃষ রাশির মানুষেরা কিন্তু ধীর স্থির প্রকৃতির এবং এরা যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সিদ্ধান্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আরো বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আর আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব যে এই ডিসেম্বর মাসে বৃষ রাশির মানুষেরা কোন কোন বিষয়ে কতটা লাভ করতে চলেছেন। কারণ বৃষ রাশির সাপেক্ষে শুক্র, মঙ্গল, বুধ, চন্দ্র, রবি, বুধ, বৃহস্পতি, আপনাদের রাশি সাপেক্ষে শনি এবং আপনাদের রাশিতে রাহুর একটা শুভ গোচর কিন্তু লক্ষ্য করা যাবে। এর ফলে বৃষ রাশির মানুষেরা জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। সময়ের তুলনায় আপনারা অনেকটাই কিন্তু নিজেকে আপডেট রাখতে সক্ষম হবেন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের সাপেক্ষে আপনাদের জানিয়ে রাখি, এই ডিসেম্বর মাসে আপনারা বেশ কয়েকটি ভালো সুযোগ পেতে চলেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের গোল্ডেন সময় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নভেম্বর মাস থেকে আপনাদের সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অনেকেই এই বিষয়টা অনুভব করেছেন। আর ডিসেম্বর মাসে আপনারা অবশ্যই আরো অনেক ক্ষেত্রে লাভবান ও উপকৃত হয়ে উঠতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করেও চলতে হবে। যেমন বেরোজগার জাতক জাতিকারা একটু সাবধান থাকবেন। শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন, তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে। যেমন তাড়াহুড়ো করে কাজকর্ম করতে গেলে আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। তো বন্ধুগণ, এবার কিন্তু বৃষ রাশির মানুষেরা সোনাভরা গাছ পেতে চলেছেন। অর্থাৎ আপনারা একটা গোল্ডেন টাইম পেতে চলেছেন। দীর্ঘ সময়ের পর একটা সোনালী সুযোগ লাভ করতে চলেছেন। যে সুযোগ আপনারা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্য করেছেন তার যথেষ্ট প্রভাব কিন্তু এই ডিসেম্বর মাসে এবার আপনারা পেয়ে যাবেন। কারণ শনির যে সাড়ে সাতির শেষ অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ শনির সাড়ে সাতির শেষ অধ্যায় কিন্তু এই ডিসেম্বরে শুরু হয়ে যাচ্ছে, যার প্রভাব অবশ্যই আপনারা 2025 সালে গিয়েও লক্ষ্য করবেন। তো বন্ধুগণ, কতটা কি লাভ করবেন এবং কতটা কি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, তার একটা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওটিতে জানানো হয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ বৃষ রাশির ক্ষেত্রে এবছর সবচেয়ে পরিমাণে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বছরের শেষ মাস এই ডিসেম্বর মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে। তাই অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান।
প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। ভিডিও শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু বিশেষ বার্তা জানিয়ে রাখি। আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য উল্লেখ করা হচ্ছে সেই তথ্যগুলি সম্পূর্ণ আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আপনাদের কাজকর্মের উপর নির্ভর করে উল্লেখ করা। পাশাপাশি এই ডিসেম্বর মাস অনুযায়ী আপনাদের গ্রহগতির গোচরের উপর ভিত্তি করেও কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। সুতরাং এটি আমাদের একটি প্রচেষ্টা মাত্র। আপনারা নিজেদের বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। আপনাদের জানিয়ে রাখি যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে সৌরজগতের 9টি গ্রহের মধ্যে একমাত্র শনি মহারাজ কিন্তু সবার বড় ঠাকুর বলে উল্লেখ করা হয়েছে এবং শনি মহারাজকে সবার বড় ঠাকুর বলে মানা হয়ে থাকে। শনি মহারাজের প্রভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রত্যেক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি মহারাজের চলন খুবই স্থির প্রকৃতির। এর ফলে শনি যে রাশিতে গোচর করে কিংবা যে রাশি থেকে অবসর নেয় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে দীর্ঘ সময় পেয়ে থাকেন, কারণ শনি প্রত্যেক রাশিতে কিন্তু প্রতি 2.5 বছর অন্তর তার নিজের স্থান পরিবর্তন করতে থাকেন। আর বর্তমানে শনি রয়েছেন কুম্ভ রাশিতে, যার প্রভাব অবশ্যই বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করবেন, কারণ বৃষ রাশির বিপরীত রাশি হচ্ছে কুম্ভ রাশি। তো চলুন ভগবানের নাম নিয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আপনারা স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন, কারণ রাহু গোচর কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে না। রাহু আপনাদের রাশিতে মধ্যম পর্যায়ে থাকবে। সুতরাং স্বাস্থ্যের দিকটা আপনাদের খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। তাই স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হয়ে চলার চেষ্টা করবেন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখুন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন। নতুন কাজের ক্ষেত্রে আপনারা সাফল্য খুঁজে পাবেন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হওয়ার কারণে আর্থিক পরিস্থিতিকেও কিন্তু খুব সুন্দরভাবে সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে যেতে পারবেন। রাস্তাঘাটে আপনাদের খুবই সাবধানে চলাফেরা করতে হবে। চুরি ডাকাতির দিক থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষদের কাছ থেকে সাবধান থাকুন এবং যতটা সম্ভব পশু পাখির কাছ থেকেও আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ধারালো বস্তু, বৈদ্যুতিক জিনিসপত্র, আগুন, এমনকি জল থেকেও আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময় কোনো না কোনো সামান্য ক্ষত থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে বড় সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে। অতীতে কিছু ভুল কাজকর্ম করার কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধিও কিন্তু রয়েছে। অতীত নিয়ে যেমন চিন্তা থাকবে, ঠিক তেমনি অতীতে করা কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। প্রিয় মানুষদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সম্মান লাভ করতে পারবেন। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে কিন্তু সুসম্পন্ন হতে চলেছে। বিভিন্ন রকমের আটকে থাকা কাজকে অবশ্যই আপনারা সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা লাভ রয়েছে। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ পেতে চলেছেন। কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। তবে অযথা ক্ষেত্রে যাত্রা করা আপনাদের উচিত হবে না। আপনাদের জানিয়ে রাখি যে ডিসেম্বরের বিশেষ করে 3য় সপ্তাহের দিকে তাড়াহুড়ো করে যদি কোনো রকম কাজকর্ম করতে যান কিংবা তাড়াহুড়ো করে যদি কোনো রকম সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে খুব বড় বিপদের সম্মুখীন হতে পারেন। তাই ডিসেম্বরের 3য় সপ্তাহে বিশেষ করে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন। নিজের কথাবার্তা, কাজকর্ম এবং ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি কম বেশি রয়েছে, তবে ডিসেম্বরে সন্তানদের নিয়ে যথেষ্ট দুশ্চিন্তাও কিন্তু থাকবে। আপনাদের জানিয়ে দিই যে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাসটা খুব একটা ভালো হবে না। বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। কোনো কাজকর্মের ক্ষেত্রে আবেদন করে থাকলে সেখানেও কিন্তু বিভিন্ন রকম ভাবে সমস্যা বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অনলাইনে কাজকর্মের দিক থেকে কম বেশি এগিয়ে থাকতে পারবেন। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করলে এবং কোনো ক্ষেত্রে গাফিলতি না করলে কিন্তু অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন। অনলাইনের কাজের ক্ষেত্রে নিজের উপর ভরসা রাখুন। বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি আপনারা গাফিলতি করেন, মিথ্যার আশ্রয় নেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। বিভিন্ন শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের আগ্রহ বাড়বে। ঈশ্বরের প্রতি ভক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি যে নিজের দুর্বল দিক, নিজের গোপন বিষয় কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে যাবেন না। কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা কিংবা নিজের সমস্ত কথা কাউকে জানানো আপনাদের কিন্তু উচিত হবে না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো হবে। শিক্ষক শিক্ষিকারা কিন্তু কম বেশি জীবনে লাভ করবেন।
বিশেষ করে আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন, সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব প্রত্যেকের কাছ থেকেই কিন্তু কম বেশি বিভিন্ন কাজকর্মে আপনারা সহযোগিতা লাভ করবেন। তবে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করবার চেষ্টা করুন। নিজের কোনো কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া আপনাদের উচিত হবে না। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে ভীষণই আগ্রহী রয়েছেন, তারা কিন্তু জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা খুবই উত্তম সময় হতে চলেছে। সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সেই বাধা কাটিয়ে ওঠার প্রবণতা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আপনাদের জানিয়ে রাখি যে বুধ এবং কেতুর শুভ গোচরে আপনারা কিন্তু খুব বড় সমস্যাগুলির হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পাবেন, এবং যারা দীর্ঘ সময় ধরে খুব বড় সমস্যায় জড়িয়ে রয়েছেন, সেই সমস্যাগুলি থেকেও কিন্তু আপনাদের বাঁচার আশাটা দেখা যাবে। আপনারা লটারি, ফাটকা কিংবা শেয়ার মার্কেট এই সমস্ত কাজের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্ক, আইনি সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে তুঙ্গে থাকছে। বিশেষ করে 18ই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের রাশি সাপেক্ষে মজবুত জায়গায় থাকবে। তবে এরপর ধীরে ধীরে বৃহস্পতি দুর্বল হতে পারে। সুতরাং ডিসেম্বর মাসের প্রথম দিকে আপনারা একটু সঞ্চয় করে নেওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনারা 2025 সালের জানুয়ারি মাসে গিয়েও তার প্রভাব কিছু লক্ষ্য করবেন। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা, আইনি সমস্যাগুলি থেকে বাঁচার প্রবণতা রয়েছে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের রাজনৈতিক দিকও কিন্তু মধ্যম পর্যায়ে থাকবে। তবে অবশ্যই আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশিতে গোচর করা গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিংবা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজকর্ম, তার ধৈর্য, তার মধ্যে যে একটা বিশেষ কোয়ালিটি রয়েছে, সেগুলি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টি মাথায় রেখে আপনারা নিজের কাজকর্মগুলি করার চেষ্টা করবেন। বন্ধুগণ, সারা ডিসেম্বর মাস জুড়েই কিন্তু আপনাদের পারিবারিক দিকের তুলনায় বাড়ির বাইরের পরিবেশটা আপনাদের জন্য খুবই মজবুত থাকতে চলেছে। পারিবারিক কিংবা প্রেম সম্পর্কের তুলনায় আপনাদের অন্যান্য বিষয়গুলি কিন্তু খুবই মজবুত থাকবে। যেমন কর্মক্ষেত্রে আপনারা সর্বোচ্চ পরিমাণে এগিয়ে থাকতে পারবেন। তবে বেরোজগার জাতক জাতিকারা অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন। পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা অবশ্যই আপনাদের কম বেশি দূর হবে, তবে কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হবে। পারিবারিক জীবনে সম্পত্তি ভাগাভাগি, জমি ক্রয় বিক্রয়, বাসস্থান পরিবর্তন, বাড়িঘর নির্মাণ এই সমস্ত যে সমস্যা কিংবা ভুল বোঝাবুঝিগুলি সৃষ্টি হয়েছিল, এই বিষয়গুলি কিন্তু আপনাদের অনেকটাই মিটে যাবে। পারিবারিক ক্ষেত্রে আপনারা সম্মান লাভ করে চলতে পারবেন। ভাই বোনেদের মধ্যে বিভিন্ন সমস্যা দূর হবে। কেনাকাটা করার দিক থেকে সময়টা কিন্তু খুবই অনুকূল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু দূর হবে। একে অপরের সহযোগিতায় আপনারা পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, অবশ্যই বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষেরা নিজের কাজকর্ম, কথাবার্তা এবং নিজেদের যে ক্রোধ, এই বিষয়গুলিকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। নিজের ব্যক্তিত্বকে সর্বদা ঠিক রাখার চেষ্টা করুন। তো বন্ধুগণ, আপনারা যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন, 2024 সালের এই ডিসেম্বর মাস এবং 2025 সালের জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে, সবুজ, হলুদ, সাদা, কমলা এবং গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যাগুলি 22 থেকে 48-এর মধ্যে রয়েছে। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, মুক্তা এবং রুবি। সবচেয়ে শুভ দিন হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে যোগ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে আপনাদের এক প্রকার ধারণা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখতে ভুল করবেন না। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন।
যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। ওম সূর্যদেবায় নমঃ।